আমাদের এলাকায় যেসব নেতা আছে একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর, এরা সবাই চোর। আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিককে কাসেম সিদ্দিকের হাতে তুলে দিতে হবে, বাংলার মুসলমানদের হাতে তুলে দিতে হবে, হিন্দু দলিত আদিবাসীদের হাতে তুলে দিতে হবে। আর আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিককে যদি আমরা হাতে না পাই তা সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে বাংলার মুসলমান, বাংলার হিন্দু দলিত আদিবাসী তারা কি করতে পারে আর কি করতে পারে না, ঠিক না বেটা? আগামী দিন আমার নওশাদ 1 তারিখে নওশাদ ভাইকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে, ঠিক না বেঠে? আর বিশেষ করে এই ডানকুনি থানার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, ডানকুনি থানার ওসিকে আমি ধন্যবাদ জানাবো, এবং আশপাশে আমাদের চন্দ্রনগর ওখানকার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে কিছু পুলিশ, সব পুলিশকে আমি খারাপ বলবো না, কিছু পুলিশ আছে নবান্ন কোম্পানির চাটা, কিছু পুলিশ আছে, ঠিক না বেটা? এই পুলিশরাই আনিস খানকে মেরেছে, এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে। এই পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে, আনিস খানকে মেরেছে, এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে, ঠিক না বেটে? এই জোরে বলি ঠিক না বেটে? তবে অতএব আগামী 1 তারিখে আমরা আইনকে সম্মান রেখে, কোর্টকে সম্মান রেখে আমরা নওশাদ ভাইকে আমরা কলকাতা থেকে আনবো, কথা ঠিক না বেঠিক? এই আমার কথায় আপনারা একমত? এবং 18 জন তাদেরকে ছেড়ে দিতে হবে, শুধু নওশাদ সিদ্দিকী নয়, 18 জনকে বেকসুর মুক্তি দিতে হবে। আর গতকাল আরাবুলের বাহিনী রাত 1:30 থেকে 3টে পর্যন্ত ভাঙড়ে আইএসএফ বাড়ি ছেলেদেরকে মেরেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে, গত পরশুদিন করেছে, তার আগের দিনে করেছে। আমি লাগাতার মিডিয়াতে জানিয়েছি, ছবি সমেত কিছু ভাইরাল হয়েছে। আর গত 3 দিন আগে ওই আরাবুল যে বড় সন্ত্রাস, সে 6 লাইনে বাবুর হোটেলের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বলছে আমি যা করে দিয়েছি 2026-এ মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিবে। শুনতে পাচ্ছেন না? 2026-এ আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা, এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে, এই গুন্ডাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে, আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে, ঠিক না বেঠিক? আমাদের এলাকায় যেসব নেতা আছে একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর, এরা সবাই চোর। আজকে 2 জনকে ধরেছে, আজকে 2 জনকে ধরেছে, গল গল করে টাকা বেরোচ্ছে। কি বেরোচ্ছে? জোরে বলেন কি বেরোচ্ছে? গল গল করে টাকা বেরোচ্ছে। আর পশ্চিম বাংলায় যত নেতা এমএলএ এমপি আছে এদেরকে ধরো, সবার কাছ থেকে গল গল করে টাকা বেরোবে। এদের সবার পেট এখন ইন্ডিয়ার গেট। কি গেট? জোরে বলেন কি গেট? আরো জোরে বলেন কি গেট? এরা আগামী দিন যদি আবার আসে, এরা আপনাকেও খেয়ে ফেলবে, আপনার ঘরটাকেও খেয়ে ফেলবে। এ কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমি আপনাদেরকে বলবো, এই আপনারা যে এত আজকে আওয়াজ দিয়েছেন, আজকের আওয়াজ কি শেষ হয়ে গেল? হাত তুলে বলেন শেষ হয়ে গেল? আরো জোরে বলেন শেষ হয়ে গেল? তাহলে এই আওয়াজ কিন্তু সামনে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আওয়াজ কোথায় দিবেন? ওই পঞ্চায়েত ভোটের আওয়াজটা কোথায় দিবেন? আমি শুনতে পেলাম না, কোথায় শুনতে পেলাম না? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি, কোথায়? মিডিয়াদেরকে বলবো আপনারা একটু পিছনে ক্যামেরা, শুধু আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? আপনারা হাত তুলে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি, প্রশাসনরা শুনতে পাইনি, জোরে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। বক্তব্য শেষ করলাম।